হ্যালো বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় ভালো আছি। তো চলো আজকে আবার একটা দুর্দান্ত তেলকইয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বানাচ্ছি প্রথম থেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। বন্ধুরা দেখো, আমার মা একদম জ্যান্ত কই মাছ এনেছে বাজার থেকে, বড় বড় সাইজের কই মাছ এনেছে। তোমরা দেখতেই পাচ্ছ, একদম এই দেখো লাফাচ্ছে, দেখো পুরো একদম বড় সাইজের 1 কিলো কই মাছ আছে এখানে। আমি কই মাছ খেতে ভীষণ ভালোবাসি, ওই জন্য মা সেদিন কই মাছ পাইনি বলে ছোট ছোট মাছ এনেছিল, তাই দিয়ে আমি ওই এক রকমের তেল কই শেয়ার করেছি। আর এটা দিয়ে যদি চাও তোমরা আবার একটা নতুন মানে তেল কইয়ের রেসিপি শেয়ার করতে পারি, কিংবা যে কোনো রেসিপি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমার মা আগে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। ভিডিওটি আবারও বলছি, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু পুরো জ্যান্ত, দেখতে পাচ্ছ একদম লাফাচ্ছে। দেখো কি বড় বড় সাইজ। মা একটা ধরে দেখাও না ওইটা তুলে, এই দেখো এসব বেঁকে কি বড় বড় কই মাছগুলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি কি বানাচ্ছি তার জন্য। তো চলো তার জন্য উপকরণ কি কি নিয়ে নিয়েছি দেখিয়ে দেই। দেখো আমার মা তো জ্যান্ত কই মাছ এনেছে, তোমাদেরকে ভিডিওতে দেখালাম। সেইগুলোকে আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আছে দেখো শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, আর এই যে সর্ষের তেল, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা, এখানে আছে গ্রেট করা পেঁয়াজ, জিরে বাটা, কাঁচা হলুদ বেটে নিয়েছি শিলে, আর এই যে এখানে আছে আদা বাটা। দেখতে পেলে সমস্ত উপকরণ দেখিয়ে দিলাম। সেদিন আমি একটা অন্য রকমের তেল কই করে দেখিয়েছি, আজকে আবার আলাদা অন্য ধরনের আর একটা তেল কই করে দেখাবো, এটা বড় বড় কই মাছের। তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। তো চলো আমি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নিই। এই যে আমার মার বেটে দেওয়া এই যে শুকনো হলুদ শিলে, আর দিয়ে দিচ্ছি নুন, নুন হলুদ, আর একটু সামান্য সর্ষের তেল দিচ্ছি যাতে হলুদটা বাটা তো যাতে ভালো করে মেখে যায়। তো চলো আমি হাত দিয়ে এবারে সব ভালো করে মেখে নেবো মাছের মধ্যে নুন হলুদটা। তারপর উনুনটা ধরিয়ে আমি মাছগুলোকে ভাজতে শুরু করব। দেখো আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি, দেখছো কী জোরে জ্বলছে প্রতিদিনের মতন। চলো আজকে আমি তাহলে মাছ ভাজাটা শুরু করি। কড়াটা গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর মাছটাই তো নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখালাম। তেলটা একটু দিয়েছি, গরম হয়ে যায়। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমার মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তুলে নেবো তেল থেকে। মাছগুলো তুলে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটাকে একটু হালকা করে ভেজে নিই। তারপরে এই যে গ্রেট করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কালো জিরে আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি একটু এই আদা বেটে রেখেছিলাম ওইটা, দেখলে এই যে আদাটাকেও একটু ভালো করে ভেজে নেবো ওর সঙ্গে। আমার প্রত্যেকটা রান্না, যে কটা রান্না ছাড়া আছে বন্ধুরা, তোমরা একবার করে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে আমি আশা করছি। আগে প্রথমের দিকে আমি অনেক ভালো ভালো মানে রান্নার ভিডিও ছেড়েছি, তোমরা হয়তো দেখোনি। দয়া করে যদি সবাই দেখো খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ, আদা, কালো জিরে ভালো করে মানে করে নিয়েছি, ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে, আর এই যে বেটে রাখা হলুদ দিয়ে দিলাম, আর এই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা আমি একসঙ্গে দিয়ে দিলাম সব কিছু। এবার একটু জল দেবো, দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
আর দিয়ে দেবো একটু পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। তরকারির মাপ বুঝে সেই পরিমাণটা নিজেদেরকে বুঝে দিতে হবে এই আর কি। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি সব দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো একদম তেল ছেড়ে গেছে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আরও একটু 2-3 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে যদি একটু বাড়িতে বানানো হাতে বানানো বড়ি ভেজে দেওয়া যেত খুব ভালো লাগতো, তো নেই। মাকে বলছিলাম বড়ি বানানোর কথা, দেখি। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো অল্প, ঝোলের জন্য, গ্রেভির জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এটা ফুটে গেলে আমি মাছগুলোকে দেবো, ভেজে রাখা মাছগুলো। এরকম মাছগুলোকে ভেজে রেখেছি। দেখো আমার গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলো আস্তে করে হালকা করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। কি দুর্দান্ত কালার এসছে, আর কি ভালো সেন্ট বেরোচ্ছে একটা। তোমরা বাড়িতে অবশ্যই আমার রান্নাগুলো ট্রাই করবে, অনুরোধ করলাম সবাইকে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার তরকারির কালারটা এসছে, দেখো। আজকের কই মাছের তেল ঝালের কালারটা শুধু এসছে, দেখো। আজকে সমস্ত কিছু একটু বেশি বেশি করে দিয়েছি, সেদিন দাদার ভয়ে দিতে পারিনি, ঠিক আছে। ও একটু ঝাল মশলা কম খেতে ভালোবাসে আর কি। তো দেখো কি দুর্দান্ত কালার এসছে। শীতকালে দুপুরে গরম ভাতের সঙ্গে একদম পুরো জমে যাবে। তরকারির কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কীরকম হয়েছে খেতে। দেখো দুর্দান্ত হয়েছে একদম দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তা চলো নামিয়ে নিয়ে কমপ্লিট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার তেলকইয়ের রেসিপি পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য। যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, সাপোর্ট করছো, তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন দেখছো সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।